আজকের গল্প নিম্নবিত্ত পরিবার। বৌদি, টেবিলে আর জায়গা হচ্ছে না, তার থেকে তুমি আর লিনা ফ্লোরে বসে খাও। মা, আমি কিন্তু ফ্লোরে বসে খাবো না। ওনাদের সবার যদি ডাইনিং টেবিলে জায়গা হয়, তাহলে আমরা কেন ফ্লোরে বসে খাবো? পুচকি মেয়ের মুখে এত বড় বড় কথা! দেখছো না, ডাইনিংয়ে সবার বসার জায়গা হচ্ছে না। আন্টি, সেটা তো দেখতেই পাচ্ছি। সবার বসার জায়গা হচ্ছে ঠিকই, শুধু আমার আর মায়ের বসার জায়গা হচ্ছে না, কারণ আমরা গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষ। আমাদের সাথে এক টেবিলে বসে খেলে আপনাদের মান সম্মান থাকবে না। সে কি লিনা, বড়দের মুখে মুখে কেউ তর্ক করে? আর বৌদি, তুমি লিনাকে চুপ করতে বলছো না কেন? মা, লিনা, এবার একটু চুপ হয়ে যা। আর আমরা তো বাড়িতে ফ্লোরে বসেই খাবার খাই, তাই তোর পিসির বাড়িতে এসে ফ্লোরে বসে খাবার খেলে কি এমন হবে? অনেক কিছুই হবে মা। আমি ক্লাস 5-এ পড়ি বলেই কি কিছুই বুঝি না? পিসিমা, তুমি যদি আমাদের সবার মতো আপ্যায়ন করতে নাই পারো, তাহলে কেন আমাদের তোমাদের বাড়ির অনুষ্ঠানে আসার জন্য ইনভাইট করো? গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষদের ছোট করাই কি ধনীদের কাজ? মা, আমি তোমায় আগেই বলেছিলাম, কোনো ধনী বাড়ির অনুষ্ঠানে আমরা দাওয়াত পেলেও যাব না। অহেতুক আমাদের অপমানিত হতে হয়। যাদের কোনো মান সম্মানই নেই, তারা আবার মান সম্মানের চিন্তা করে। সো ফানি। লিনারে, আমার ননদ তোর সাথে জাস্ট একটু মজা করেছে, তুই মনে কিছু করিস না। হ্যাঁ পিসিমা, ঠিকই বলেছ। আমরা কিছু বললেই তর্ক করা হয়ে যায়, আমরা হয়ে যাই অভদ্র। আর ধনীরা ছোট করে কিছু বললেও সেটা মজার কারণ হয়। বৌদি, তুমি একা আমার বাড়িতে আসতে পারলে না, আর লিনাকে আর কখনো আমার বাড়িতে নিয়ে আসবে না। পিসিমা, আমি তোমার বাড়িতে আর কখনোই আসবো না। তুমি এই কথাটা না বললেও পারতে। সে কি, আমার মেয়ে কাছে কেন? লিনার মা, কোথায় তুমি? আচ্ছা বাবা, আমরা গরিব কেন? গরিব বলে সবাই আমাদের অপমান করে, পিসিমাও আমাদের অসম্মান করে। তুমি তো পিসিমার আপন বড় ভাই, তাহলে? মারে, তুই তোর পিসিমার কথায় মন খারাপ করিস না। তোকে আর কখনো কোথাও যেতে হবে না। যদি আমাদের ভাগ্য কখনো ঘুরে যায়, তখন দেখবি যারা আজ আমাদের অপমান করছে, তারাই একদিন নিজেদের ব্যবহারে আফসোস করবে। কি ব্যাপার, বাবা মায়ের কি নিয়ে এত কথা হচ্ছে? সে কি শালিকা যে, হঠাৎ করেই আসলে, আমাদের কিছু জানালেও না? কেন দাদাবাবু, দিদির বাড়ি আবার বলে আসতে হবে নাকি? আর লিনা, তোমার মা কোথায়? বোন, আমি কিচেনে। ওহ দিদি, এত গরমের মধ্যে তুই কিচেনে কি করছিস? আবার তোদের বাড়িতে এসি নেই, কিভাবে যে তোরা এই বদ্ধ বাড়িতে থাকিস? আসল কথায় আসি, পরশুদিন তোর ভাগ্নির বার্থডে, তাই তোদেরকে নেমন্তন্ন দিতে আসলাম। দাদাবাবু, লিনাকে নিয়ে সকাল সকাল আমার বাসায় চলে আসিস। বোন রে, তোর দাদাবাবু তো যেতে পারবে না, তার অফিসে ওই দিন কাজ আছে। আচ্ছা, দাদাবাবু যেতে না পারলে তুই আর লিনা যাবি। শোন দিদি, আমি বেশিক্ষণ তোর বাড়িতে থাকতে পারবো না, হাতে শুধু একটা দিনই আছে, আর বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কিন্তু শালিকা, কিছু মুখে দেওয়া যাবে না? না দাদাবাবু, আজ হাতে একদমই সময় নেই, আর দিদির রান্না করা এসব শাকসবজি আমি খেতে পারি না, তাই আজ আসি। শুনছো গো, বোন তো নেমন্তন্ন দিয়ে গেল, কিন্তু ভাগ্নির জন্মদিনে কি উপহার দেব? ওরা তো অনেক বড় লোক। আমি ভাগ্নির জন্য শপিং মল থেকে ভালো একটা ড্রেস কিনে দেব, তাই হবে। মা, আমরা তো মাসির বাড়ি যাচ্ছি, যদি পিসিমার বাড়ির লোকজনের মতো মাসির বাড়ির লোকজনও আমাদের অপমান করে। লিনারে, তুই উল্টাপাল্টা কথা ভাবা বন্ধ কর। আমার ছোট বোন কখনো এমন কিছু করবে না যে কারণে আমি মনে কষ্ট পাবো। দিদি, তোরা এসেছিস, কিন্তু এসব কি পোশাক পরে এসেছিস? ওয়েট, আমি তোদের জন্য নতুন ড্রেস কিনে রেখেছি, তোরা এই ড্রেসগুলো পরে নে। ততক্ষণে আমি বাইরের দিকটা দেখছি। দেখেছ মা, আমাদের ড্রেস মাসিও অপছন্দ করলো। বাবাকে বলবে আমাদের দুজনকে সুন্দর ড্রেস কিনে দিতে। শোন দিদি,
খাবারের দিকটা তুই আর লিনা মিলে সামলাবি, সাথে আরও লোক থাকবে, কিন্তু খেয়াল রাখবি কেউ যেন খালি মুখে না যায়, সাথে সবাই যেন পেট পুড়ে খায়। কেন মনা, আমি ভাগ্নির কেক কাটার সময় থাকবো না? আর আমি কি আর খাবারের দিক সামলাতে পারবো? দিদি, তোকে কি এমনিতেই আমি নেমন্তন্ন করে নিয়ে এসেছি? উপহার তো তোদের কাছ থেকে নেওয়াই যাবে না, শুধু ফ্রিতে খেয়ে কিছু কাজ করে দিয়ে যাস, তাই হবে। তোর দাদাবাবু ভাগ্নির জন্য সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে, রাখ তোদের ড্রেস, আমার মেয়ে এসব ড্রেস পরে না। দিদি, আর কথা না বাড়িয়ে মা মেয়ে তোরা কাজে লেগে পড়। মা, আমরা শুধু কাজই করব, বোনের কেক কাটা দেখব না? আর আমার ক্ষুধাও লেগেছে। আচ্ছা মা, তুই আগে খেয়ে নে, তারপর না হয় বোনের কেক কাটা দেখবি। মা, আমার জন্মদিন কবে তোমরা এত বড় করে করবে? আমিও কবে এত বড় কেক কাটবো? মারে, আমাদের স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। থাক মা, তুমি কেঁদো না, আমি এভাবে কেক কাটতেও চাই না। দিদি, তুই লিনাকে আগেই খেতে দিয়েছিস কেন? আগে সব ভিআইপি অতিথিরা খাবে, তারপর অন্যরা। বাই চান্স যদি খাবার কম পড়ে যায়? তোর ভাগ্নি অনেক কম খায়, খাবার কম পড়ে যাওয়ার কোনো চান্স নেই। তারপরও দিদি, ভাগ্নি খাচ্ছে খাক, তুই আবার খেতে বসে পড়িস না। ঠিক আছে বোন। কি গো, তোমরা এসেছো? শালিকা আমার জন্য কেক, মিষ্টি, ভালো ভালো খাবার পাঠিয়ে দেয়নি তার একমাত্র দাদাবাবুর জন্য? আমি আবার না খেয়ে বসে আছি, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমায় খাবার বেড়ে দাও। তোমার জন্য সব খাবারই পাঠিয়ে দিয়েছিল মনা, কিন্তু রিক্সা থেকে নামার সময় খাবারের বক্সটা মাটিতে পড়ে গেল যে। তুমি যে কি করো না লিনার মা, ভেবেছি কতদিন পর ভালো খাবার খাবো, আর তুমি সব নষ্ট করে দিলে। শোনো, আমরা দুজনে চিড়া ভিজিয়ে দুধ কলা দিয়ে খাই, কেন তুমিও খেয়ে আসনি? তোমায় একা রেখে আমি কখনো খেয়েছি? কত মানুষ আমাদের কত অপমান করেছে আমরা নিম্নবিত্ত বলে, তারপরেও আমি মায়ের চোখে জল দেখিনি, কিন্তু আজ আমি মায়ের চোখে জল দেখলাম। মাসিমার বাড়িতে যখন মা বোনকে কোলে নিতে গিয়েছিল, মাসিমা তখন বোনকে মায়ের কোলে দেয়নি। বোনের পরা এত দামি ড্রেস নাকি নষ্ট হয়ে যাবে মায়ের ঘামা শরীরের পোশাকে। এমনকি মাসিমা শেষে মাকে খেয়ে যেতেও বলেনি, আর বাবার জন্য খাবার পাঠিয়ে দেওয়া তো দূরের কথা। তখনই আমি ভেবে নিয়েছি আমিও একদিন বড় হব, সবাইকে দেখিয়ে দেব নিম্নবিত্ত পরিবারের মানুষেরাও মানুষ। আমি মেয়ে হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। কেরানির মেয়েও উচ্চবিত্ত পরিবারের মেয়ে হবে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিলাম, তাই স্বপ্ন পূরণে অর্থ ছাড়া আর কোনো কিছুই আমার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাবার ইচ্ছে ছিল আমি অ্যাডভোকেট হব, তাই বাবার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট হলাম, সাথে আবার নারী উদ্যোক্তা। বছর না ঘুরতেই বাড়ি গাড়ি কিনে ফেললাম। নতুন ফ্ল্যাট কেনার পরেই বড় একটা পার্টি দিলাম আমার এঙ্গেজমেন্ট সহ আমার লাইফে সাকসেসের জন্য। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের সবাইকে নেমন্তন্ন করলাম। যারা আমাদের একদিন ছোট করে দেখেছে তাদের জন্য যেমন রাজকীয় আয়োজন করেছিলাম, সাথে নিম্ন আর মধ্যবিত্তদের জন্য একই আয়োজন ছিল। তবে আমাদের আত্মীয়দের থেকে আমরা আরও স্ট্যান্ডার্ড পজিশনে ছিলাম। তবে মাসিমা পিসিমার চোখে আমি কষ্ট দেখেছিলাম। মূলত শেষে ওদের ছেলেমেয়েরা ওদের সম্পত্তি ধরে রাখতে পারেনি, ওদের গাড়ি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিল, ওরা ভাড়া বাড়িতে থাকতো। আর আমি মেয়ে হয়ে নিজের উপার্জনের টাকায় বাবা মা সহ নিজের থেকে নিম্নবিত্ত পরিবারের নাম ঘুচিয়েছি। নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয়েও উচ্চবিত্ত পরিবারে যাওয়ার পর আমাদের মন মানসিকতাও সেই উচ্চবিত্তদের মতোই আছে, যা একজন উচ্চবিত্ত পরিবারের মানুষের মধ্যেও পাওয়া যাবে না। তবে এখন ওরাই আমাদের নেমন্তন্ন দেয়, একবার ওদের বাড়িতে যাওয়ার জন্য, একবেলা খাওয়ার জন্য, যা আগে দিত ওদের বাড়ি কাজ করার জন্য। ওই যে কথায় আছে না, তেলা মাথায় তেল সবাই দিতে চায়, কিন্তু তেলহীন মাথায় কেউ তেল দিতে চায় না। আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল।
বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।